আলামিন তার রাসূলকে আমাদের কাছে দৃষ্টান্ত হিসেবে পাঠিয়েছিলেন, তার জীবনী থেকে আমাদেরকে আদর্শ নিতে বলেছেন, তার জীবনী ফলো করে আমাদেরকে জীবন যাপন করতে বলেছেন, তার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন। তাহলেই আমরা পরকালের জীবনে মুক্তি পেতে পারি, তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাবো, তাহলেই আমরা পরকালীন জীবনে আমাদের সকলের চাহিদা যেটা জান্নাতুল ফিরদাউস পাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নাতিদেরকে খুব ভালোবাসতেন। আমরাও কিন্তু আমাদের নাতিগুলোকে অনেক ভালোবাসি, তাদের সাথে আমরা অনেক মজা করি। এমন সময় আসে নিজের ছেলের চাইতে ছেলের সন্তানকে বেশি ভালোবাসি, এমন সময় আসে নিজের মেয়ের চাইতে মেয়ের সন্তানকে বেশি ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? এখানে নানা দাদা কেউ আছেন নাকি? নাতিদেরকে ভালোবাসেন কি বাসেন না? নাতিদেরকে ভালোবাসবেন, এটা রাসূলুল্লাহর সুন্নাত। রাসূলুল্লাহ তার নাতিদেরকে অনেক ভালোবাসতেন, তাদের সাথে খেলা করতেন, মজা করতেন, আনন্দ দিতেন, তাদের কোনো দাবি তিনি অপূর্ণ রাখতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনকে এত ভালোবাসতেন, নিজের কলিজার চাইতে তাদেরকে বেশি ভালোবাসতেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই না খেয়ে আছে, বাড়িতে কোনো খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন গরীব সাহাবী ছিলেন, তার বাড়িতে কয়েকদিন ধরে কোনো চুলা জ্বলে না। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কন্যার বাড়িতে গেছেন, ফাতেমার বাড়িতে গেছেন। ফাতেমার বাড়িতে গিয়ে দেখে সন্তানদের মুখগুলো শুকিয়ে গেছে। রাসূলুল্লাহকে দেখে নাতি দুইজন নানার গলা ধরে ঝুল্লু লেগে গেছে। দাদা নানার গলা ধরে ঝুল্লু দেয় না নাতিরা? তাই না? এই সময় কি আপনারা বিরক্ত হন? এই সময় বিরক্ত হওয়া যাবে না, তাদেরকে আরো আনন্দ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নাতিদেরকে এত ভালোবাসতেন, গলা ধরলেন, গলা ধরে রাসূলুল্লাহর গালে চুমা দেন। রাসূলুল্লাহ তার নাতিদেরকে চুমা দেন। নাতিদেরকে জিজ্ঞাসা করে, ও নানু ভাই, তোমাদের মুখ কেন শুকনো দেখা যায়, মন কেন খারাপ? বলে, না যে কয়েকদিন ধরে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, চুলা জ্বলে না, আমাদের পেটে বড় ক্ষুধা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো, কয়েকদিন ধরে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আপনি কি খাবার এনেছেন আমাদের জন্য? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোনো খাবার সাথে করে নিয়ে যান নাই, তার ঘরেও কোনো খাবার নাই, তিনি ওই অবস্থায় নাতির কাছে দেখা করার জন্য গেছেন। এবার চিন্তা করলেন, নাতিদেরকে তো অনেক ক্ষুধার্ত দেখতেছি, তাদেরকে খাবার দিতে হবে। খাবার যদি দিতে হয়, পকেটে তো আমার কোনো টাকা পয়সাও নাই, তাহলে টাকা পয়সার জন্য আমার কাজ করতে হবে। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলেন মদিনার বাজারে। একজন ইহুদির কাছে কাজ ঠিক করলেন। ইহুদি, ভাই আমি আপনার কাছে কাজ করতে চাই। ইহুদি বলে, ঠিক আছে, আমার খেজুর বাগানে পানি দিতে হবে। খেজুর বাগানটা শুষ্ক হয়ে গেছে, পানি বাগিরে গাছগুলো শুকে যাচ্ছে, গাছের শিকড়গুলো শুকে যাচ্ছে, পানি দিতে হবে, কূপ থেকে পানি তুলতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে তিনি পানি দেওয়ার জন্য চলে গেল। ইহুদি দেখিয়ে দিল, এই যে এখানে কূপ, এই বালতি নাও, দড়ি নাও, এখান থেকে পানি তুলবা আর ওই গাছগুলোর গোড়ায় ছেড়ে দিবা, এর বিনিময় তোমাকে আমি কিছু খেজুর দিতে পারি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুরের বিনিময়ে গাছের গোড়াগুলোতে পানি দিচ্ছিলেন। এক বালতি, দুই বালতি, তিন বালতি করে পানি দিতে দিতে 9 বালতি পানি দেওয়া হয়ে গেছে। 10ম বালতি পানি যখন তুলবেন, পানি তোলার সময় রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রশি ধরে টান দিলেন, বালতি আর আসলো না, খালি রশি। আমার নবীজি ব্যথিত হইলেন, আহারে বালতিটা ছিঁড়ে গেল, বালতিটা কূপের নিচে পড়ে গেল। তিনি হতবাক হইতে আছেন। এইবার ইহুদি এসে বলতেছে, ও মুহাম্মদ, খবর কি গো তোমার? নবীজি ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, আপনার কাজ তো করতেছিলাম,
কিন্তু হঠাৎ করে দড়িটা ছিঁড়ে গেল, বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। এখন তার পানি দিতে পারতেছি না। ওই যে দেখেন 9 বালতি পানি 9টা গাছের গোড়ায় আমি দিয়েছি, আর বেশি দিতে পারি নাই। ইহুদি রাগান্বিত হইয়া বলতেছে, রে মুহাম্মদ, তোমাকে তো আমি পানি দেওয়ার জন্য নিয়ে আসছি, বালতি হারানোর জন্য আনি নাই। তুমি যে অপরাধ করেছো, আগে বালতি তোলো। বালতি যদি তুলতে না পারো, আমি তোমার পাওনা তোমাকে পরিশোধ করে দেব না। তার মানে আমার বালতি